গভীর রাতের নীরবতায় হঠাৎ দরজা ভাঙার শব্দে দুঃস্বপ্ন নেমে আসে এই পরিবারে। ঘটে যায় এমন এক ঘটনা যা শুধু বাড়ি নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো এলাকা। ভোলার মনপুরা উপজেলার চরজতিন এলাকায় গেল 11 এপ্রিল দিবাগত রাতে 3 থেকে 4 জন দুর্বৃত্ত একটি বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন ও সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এছাড়াও লুট করে নেয় মোবাইল ফোন সহ স্বর্ণালংকার। এখানেই শেষ নয়, ভুক্তভোগীর পিতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত মিরাজ। আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে চট্টগ্রামে। 5 জন মিলে আমার যা করছে, আমি দর্শন করছে শনিবার দিন গত করি রাত্রি, আপনি ধরেন রাতের 1টা 5 গা ধরেন একজন ঘরে ঢুকছে, 4 জন কহড়ে খাড়াই রয়েছে, খাড়াই থাকান অবস্থায় আমার আব্বারে এরকম করছে। ভুক্তভোগীর দাবি, মোবাইল ফোনের আলোতে তিনি অভিযুক্ত মিরাজকে শনাক্ত করতে সক্ষম হন। এ ঘটনায় 12 এপ্রিল দায়ের করা হয় মামলা। এটা দিছে কে চিনতে পারছেন? চিনতে পারছি, এটা দিছে মিরাজে। মিরাজের বাবার নাম কি? মিরাজের বাবার নাম কামাল। কামাল। আচ্ছা, ওই যে আপনি যে বলছেন যে 5 জন ঢুকছে, ওদেরকে চিনতে পারছেন আপনারা কারা কারা? হে মুখ বান্দা। ইতোমধ্যেই একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে, জানান এই কর্মকর্তা। গতকালকে আমরা একটি গণধর্ষণের সংবাদ পেয়েছি। পাওয়ার পরে আমরা সাথে সাথে আমরা ভিকটিমকে নিরাপদ হেফাজতে নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে এটা নিয়মিত মামলা হয়েছে। একজনকে আসামি করা হয়েছে এবং মূল আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মূল আসামি হচ্ছে মিরাজ নাম, তাকে আমরা গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে এটা সতর্ক করা হয়েছে। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। মনপুরার এই ঘটনায় গ্রামাঞ্চলের নিরাপত্তা আর নারীর সুরক্ষা পড়েছে ঝুঁকির মুখে। নজর এখন তদন্তের অগ্রগতি আর বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দিকে। নিউজ ডেস্ক, RTV।